বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, সবেই না সেইটা। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছে ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে। বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করছে মানুষ। হরতাল সফল হয়েছে সুভাষ। শুধু সারা ভারতে নয়, এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলকাতায়। তার কারণ যুবরাজ এখানে এসেছিলেন। শুধু হরতাল পালন নয়, যুবরাজের সংবর্ধনা বর্জন, এই ব্যাপারটা মানুষকে বোঝানোটা খুব কঠিন ছিল সুভাষ। একদম তাই। আর যেখানে পুলিশ পাল্টা প্রচার করেছে, হরতাল ব্যর্থ করার জন্য পুলিশ এর আগে অন্য কোথাও এতটা জোর খাটিয়েছে কিনা তা আমাদের জানা নেই। আমার তো এখনো অবিশ্বাস্য লাগছে। অহিংস হবার চেষ্টা করতেই কিন্তু আমরা সুফল পাচ্ছি। হ্যাঁ, সুভাষের কথাতেই তো আমরাও কোনো রকম উত্তেজনা দেখাইনি। এটাই তো সঠিক পথ। তাই তো দেখছি। যদি আমরা পুলিশের সাথে মারামারি করতাম, তাহলে পুলিশের আমাদের আটকাতে আরো সুবিধা হতো, কিন্তু সেই সুযোগটাই ওরা পায়নি। গান্ধীজি প্রবীণ মানুষ, আমাদের চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি দেখেছেন। তবু আমি বলবো, এই হরতাল সফল করার জন্য সম্পূর্ণ কৃতিত্ব তোমার সুভাষ। তুমি যেভাবে নেতৃত্ব দিয়েছো, সব তো আপনাদেরই আশীর্বাদ। এ তো আপনাদেরই দেখানো রাস্তা। অনেক হয়েছে, এবার একটু বসো তো, চা খেয়ে নাও। চোখ মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে সারাদিন পেটে কিচ্ছুটি পড়েনি। বসো, চাটা খেয়ে নাও, তারপর আমি রান্না চাপাচ্ছি। না কাকিমা, আমার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মা খুব দুশ্চিন্তা করবেন। আমি একেবারে বাড়ি ফিরেই খাবো। তবে চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যে এসে আমি ঠিক খেয়ে যাব। তাই যেও বাবা, তোমাদের নিয়ে তোমাদের মায়েদের বড়ই চিন্তা। তবে হ্যাঁ চারু, তোমাকে আজকে খেয়ে যেতেই হবে। আচ্ছা, আমার একটা কথা জানার ছিল। বলো চারু। যুবরাজকে নিয়ে যে এত বড় ঘটনাটা ঘটলো, এটা তো ব্রিটিশদের অপমান। আপনার কি মনে হয়, এর পরেও কি পুলিশ চুপচাপ বসে থাকবে? How is that possible? Alone Subhash full Calcutta ke standstill করিয়া দিল।
এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট ট্রাই করিয়াও সেটি নর্মালসি মেনটেন করিতে পারিল না। প্রিন্স অফ ওয়েলসে ইনসাল্ট হইল। হোয়াট দ্য হেল ইউ পিপল ওয়ার ডুইং? তোমরা কি করিতেছিলে? স্যার, সুভাষ যে কি করে মানুষকে কনভিন্স করছে সেটা আমরা বুঝতে পারছি না স্যার। আমরা খুব ভালো করে প্রচার করেছিলাম স্যার, মানুষ কিন্তু তখন সাড়াও দিয়েছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে মানুষ যে যুবরাজকে দেখতে আসবে না সেটা আমরা বুঝতে পারিনি স্যার। স্যার অ্যাকচুয়ালি আমাদের একটা মিস্টেক হইয়া গিয়েছে। আমরা যে জায়গায় ক্যাম্পেইন করিয়া আসিয়াছিলাম সেই জায়গায় গিয়া সুভাষ চন্দ্র বোস নিজে ক্যাম্পেইন করিয়া আসিয়াছে। স্যার পিপলসদের মাইন্ড চেঞ্জ করিয়া দিয়েছে, দ্যাটস ওয়াই দে ডিড নট কাম। স্যার আমাদের গভর্নমেন্ট কারের ব্যবস্থা ছিল, বাট সুভাষের গোটা টিম মানুষের কাছে গিয়া আস্ক করিয়াছে যে তাহাদের প্রয়োজন আছে কি। স্যার তাহারা মানুষজনদের খুব কাছে ছিল স্যার। স্যার উই ডোন্ট হ্যাভ এনি আদার ক্লু। স্যার, আমরা সুভাষকে অ্যারেস্ট করতে পারি না? No. Absolutely not. সুভাষ যতক্ষণ না অ্যাটাক করিবে আমরা উহাকে অ্যারেস্ট করিব না। I will make a plan যাহাতে সুভাষ ফোরফ্রন্টে আসিতে কম্পেলড হয়। শিবেন, ইয়েস স্যার। আমি তোমাকে রেসপন্সিবিলিটি দিতেছি। ক্যালকাটাতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যতজন লিডার্স আছে তাদের অ্যাড্রেস আর নেম আমার চাই। ইয়েস স্যার। Under any circumstance, সুভাষ চন্দ্র বোসকে আর প্রোগ্রেস করিতে দেওয়া চলিবে না। I won't allow him. I won't. কি বলবো মেজ দাদা, তুমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলে, তারপরেই প্রিন্স এডওয়ার্ড একেবারে আমাদের মুখোমুখি। তারপর আর কি, যা পরিকল্পনা হয়েছিল, আমরা গান ধরলাম। ওদের মুখগুলো না দেখার মতো হয়েছিল। তোমরা কিন্তু ভীষণ সাহস দেখিয়ে ফেলেছো সুভাষ। আমিও তো সেই কথাই বলছি, এখন এসব থাক, অনেক বাহাদুরি দেখিয়েছ। এবার মন দিয়ে খাও দেখি। হ্যাঁ দিদি, ওকে ভালো করে খাওয়াও তো। আমি না ওই ওভালটিন বলে একটা ড্রিঙ্ক এনে দেবো, ওটা খাই। রক্ষে করো মামা বাবু, আর উৎপাত বাড়াবেন না। আমরা বরং ছোট দাদাকে ছাতুই গুলে দেব। ছাতু খেয়ে আমার কিছু হবে না সেজ বৌদিদি। দেখছো তো, শরীরের যত্ন না নিয়ে নিয়ে শরীরটা এমনি ভেঙে যাচ্ছে। মা, আমাকে বেশি করে মাছ মাংস দাও তো, আর খাবার পরে মিষ্টিও দেবে। আর সামনেই তো আমার জন্মদিন, ভালো করে গুড়ের পায়েস রান্না করতে হবে কিন্তু। মা, সুবি কি এত বড় হয়েও আমার হাতে কানমোলা খাবে? দেখো, তোমারই তো ভাই, যদি একটু শাসন করতে পারো। বাপ মা সকলেই তো হার মেনেছে, এবার দেখ তোর ডাক্তারি দিয়ে ওকে সায়স্তা করতে পারিস কিনা। নাও নতুন দাদা, মূল্য দাও আমার কান। এ দেখো আমি কান বাড়িয়ে দিয়েছি। হয়েছে। দেখেছো মেজ দাদা, গান্ধীজি কি বিচক্ষণ মানুষ, উনি সঠিক বলেছেন, এটাই তো সঠিক পথ। আমি কান বাড়িয়ে দিলাম, আর নতুন দাদার আমার কান মোলার ইচ্ছাটাও চলে গেল। তবে রে, দেখি 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 দেখি, মাঠ এসে গেছে, যে যার জায়গায় বসে পড়ো, বসে পড়ো। বেঁচে গেলি। আজ মেজে বৌদি ছিল বলে তুই বেঁচে গেলি।
সুভাষ, এরপর তোমাদের অসহযোগ আন্দোলনের পরবর্তী পরিকল্পনা কি? এখনো কিছু ঠিক হয়নি বাবা। মিটিং আলোচনা নিশ্চয়ই হবে। এত বড় একটা অপমান সহ্য করে পুলিশ নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। ওরা পাল্টা কিছু একটা করবে, আর তারপরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আর খাদি বিক্রি যেমন চলছে তেমনটাই চলবে। পুলিশ কি করতে পারে? জাতীয় কংগ্রেসের ডাকে হরতাল সফল হলো গোটা দেশে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় হরতাল সফল হওয়ার জন্য সুভাষচন্দ্র বসুকে কৃতিত্ব দেওয়া হয়েছে। এতে কিন্তু তোর দায়িত্ব আরো বাড়ছে সুবি। তুই, আমি, আমরা সবাই, এমনকি অনেক মানুষজন চেয়েছিল বড় কিছু একটা ঘটুক, আর সেটা তোর নেতৃত্বে হয়েছে। খবরের কাগজে তোর নাম ছাপা হয়েছে, কিন্তু কলকাতার সবাই তোর মুখ চেনে না। এখন যদি তুই কোনো কথা ছড়িয়ে দিস তাহলে কিন্তু সেটা মানুষজন বেদবাক্য বলেই মানবে। তাই বলছিলাম, খুব সাবধানে পা ফেলতে হবে সুবি। দিদি, একটা কথা বলবো? এইভাবে শুধু সাধারণ মানুষের কাছে সুবীর পরিচিতি বাড়ছে বা বাড়বে তা কিন্তু নয়। পুলিশের কাছেও কিন্তু সুভাষচন্দ্র বসু খুব বড় একটা নাম হয়ে দাঁড়াবে। আর সেই নামটাই কিন্তু ওর জন্য ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে। এই কথাটা কে কাকে বোঝাবে বল দেখি রনু, কে কাকে বোঝাবে? আমি এই কথা কতদিন ধরেই তো বলে আসছি। আসলে কি জানিস, যে বাড়িতে এই শরতের মতো স্বদেশী মাস্টারমশাই থাকে, আর যে কিনা নিজের ভাইকে দিন রাত ওই ছাত্র পড়ানোর মতো এগুলো পড়ায়, তাকে তো পুলিশ চিনবেই। সেই গুণধর ভাইকে চিনবে না বল? তবে কি জানো ছোট মামা, মানুষ যদি সত্যি আমার কথা শোনে, যদি মানুষ সত্যি আমার কথায় আমার সঙ্গে পথে পা মেলায়, তাহলে আমি বলবো প্রত্যেকটা ব্রিটিশ পুলিশের যেন আমার নামটা মুখস্থ থাকে। মানুষ যদি আমার ডাকে সাড়া দিয়ে বেরিয়ে আসে, যদি স্বাধীনতার পথে আমার দেশটা এক পাও এগোয়, তাহলে আমি হাসি মুখে জেলে যাব। ফার্স্ট অ্যাকশন লইতে হইবে। লিসন, আজ রাতের মধ্যেই সমস্ত গভর্নমেন্ট স্কুল কলেজের প্রিন্সিপালদের সহিত কন্ট্যাক্ট করিবে, তাদেরকে ইনভিটেশন পাঠাইবে, তাদেরকে বলিবে তাদের স্কুল কলেজের স্টুডেন্টদের লাট ভবনে প্রিন্স অফ ওয়েলসের ওয়েলকাম সেরিমনিতে আসিতে হইবে। ইয়েস স্যার। স্যার, প্রত্যেকটা স্টুডেন্টকে আসতেই হবে, তাই তো? ইয়েস, অ্যাটেন্ডেন্স ইজ কম্পালসারি, বাট শুধু প্রিন্সিপাল জানিবে। আর কোনো রকম প্রবলেম যেন না হয় লাইক আদার টাইম, এটা মাথায় রাখিবে। একটা কথা ক্লিয়ারলি শুনিয়া রাখো, প্রিন্স অফ ওয়েলসের প্রপার ওয়েলকাম না হইলে
ব্রিটিশদের ইনসাল্ট হইবে। স্যার, এবার আর কোনো রকম সমস্যা হবে না। I hope so. এই যে বানি, তুমি লাটভবন যাচ্ছ তো? না বাবা, আমার শরীরটা তেমন ভালো নেই। তোমার শরীর ভালো নেই সেটা আমি জানি, আর কেন ভালো নেই সেটা আরো ভালো করে জানি। সুভাষের উদ্যোগে এ বাড়িতে সবার সমর্থন আছে, হরতাল করছে, যুবরাজের অভ্যর্থনা অনুষ্ঠান বয়কট করছে। সেখানে কি করে তাদের বিরুদ্ধাচরণ করে তুমি লাটভবনে যাবে, তাই তো? আচ্ছা বানি, আমাকে একটা কথা বল, তুমি এই কয়েকদিন এখানে থেকে এদের সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছো, তুমি আমার কথা ভাববে না? ছোটবেলা থেকে কত কষ্টে কোলে পিঠে করে তোমাকে আমি বড় করে তুলেছি, লোক সমক্ষে আমাকেও মুখ দেখাতে হয়। কোম্পানির সমস্ত বিক্রি গিয়ে তলানিতে পৌঁছেছে এই খাদির জন্য, খাদির জন্য। সেই জন্য রোজ আমাকে কথা শুনতে হয়। তুমি একবারও আমার কথা ভাববে না? আমি তো তোমার বাবা। চুপ করে আছো কেন? শোনো বানি, বাবা মার থেকে বড় কিন্তু কেউ নয়। উত্তর দাও, তুমি উত্তর দাও বা না দাও, তুমি কিন্তু লাটভবনে যাবে। আমার মেয়ে হিসেবে তোমারও কিন্তু কিছু দায়িত্ব কর্তব্য আছে, পড়াশোনা শিখে সেটা ভুলে যেও না। আর কলেজ ছাত্রী হয়ে ওখানে যাবে, কেমন? মেজ দাদা আমাকে তাড়াতাড়ি আসতে বললো, কিন্তু কেন জানি না। চারু, মেজ দাদা কই? মেজ দাদা বললো একটা কাজ মিটিয়ে আসছে। আচ্ছা, কোনো কি বিপদ হয়েছে? বিপদ বলছি। কাকিমা, একটু চা খাওয়াবেন? বড্ড গলা শুকোচ্ছে। হ্যাঁ, সে না হয় খাওয়াচ্ছি বাবা, কিন্তু আগে বলো তো কি বিপদ হয়েছে। খবর পেয়েছি, লাটভবনে ছাত্রছাত্রীদের পাঠানোর জন্য স্কুল কলেজে ইনভিটেশনস পৌঁছচ্ছে। সাধারণ মানুষ তো সংবর্ধনা বয়কট করেছে, কিন্তু ব্রিটিশ সরকার সংবর্ধনা দিতে মরিয়া। সেটাই তো স্বাভাবিক। এর পাল্টা একটা জবাব কিন্তু আমাদের দিতেই হবে। তুমি কি করতে চাইছো বলো সুভাষ? এখানকার জাতীয় কংগ্রেসের সমস্ত সদস্যদের লাটভবনের সামনে পৌঁছতে হবে কালো পতাকা নিয়ে। সবাই যুবরাজকে কালো পতাকা দেখাবে। আপনি কি আমার সাথে একমত নন? তুমি আমাদের গর্ব। তোমার মতো একজনকে দেশের বড় দরকার ছিল। তুমি শুধু আমাদের গর্ব নও সুভাষ, সারা দেশের গর্ব। সারা দেশের। সুভাষ 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 সুভাষ